আমি আজকে একটা সত্যি কথা বলি, সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। আমি 10 সপ্তাহের প্রেগনেন্ট। আমাকে চুল ধরে টেনে হিচড়ে মারধর করতে করতে বাড়ি থেকে বের করে দেয়। যেহেতু আপনি এই জায়গাটাতে আপনি নিজে কোনো আনসার খুঁজে পান না, সুতরাং ওকে মুক্তি দিয়ে দেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত। আপনার আর কয়টা বয়ফ্রেন্ড লাগবে আজকে এটার উত্তর দিতেই হবে। আমার কয়টা বয়ফ্রেন্ড? দর্শক, প্রিন্স মামুন এবং লায়লা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন কাজটা বাকি রেখেছে? এমন কোনো কাজ নেই তারা করে নাই। এবার কিন্তু তারা নতুন করে আর একটা কাজের ফোন দিয়েছে। তাদের এমন কিছু ভিডিও এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, যে ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে তারা কোন শ্রেণীর লোক, তারা কিভাবে মানুষকে প্রতারণা করতেছে এবং তারা কিভাবে মানুষের সঙ্গে খেলতেছে। দর্শক, আমি কথা বাড়াবো না, আপনাদেরকে সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট গোপন তথ্য দেব, গোপন কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে যে টপিক এবং মানুষটা নিয়ে আমি কথা বলবো, এই টপিক এবং এই মানুষটা নিয়ে আমি আজ জীবনে কখনোই কথা বলতে চাই না। এবং আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, আপনারাও কখনো তার ব্যাপারে আমাকে কখনো কোনো প্রশ্ন করবেন না বা তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। আমি সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন, সবসময় আমি ছিলাম ভিলেন রোলে। আমি একটা কথা বলে দিই, একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে কারো বাসায় এনে রাখা যায় না। একটা অ্যাডাল্ট মানুষকে জোর করে কোনো সম্পর্কে নিয়ে যাওয়া যায় না। সে একজন অ্যাডাল্ট মানুষ, সে নিজে ইনকাম করে, তার ব্যবসা আছে, তার ফ্যামিলি সে পালন করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে খুব খারাপ বানানো হয়েছে, সবসময় হচ্ছে এবং ফিউচারেও হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে কোনো ভালো ব্যাপার না। কারণ হচ্ছে আমি তাকে নেশা করতে মানা করি, আমি তাকে মদ খেতে মানা করি, আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতে মানা করি। এই 3টা কারণে কিন্তু 2023 সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমাকে চেষ্টা করা হয়েছিল। এই 3টা কারণেই কিন্তু আজকের এই ঘটনাটা, যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন, এই ঘটনাটা আমি আজকে জানতে পারিনি। তার খুব কাছের মানুষ তারা আমাকে গত শুক্রবার ভিডিও সহ প্রমাণ দিয়েছে। কারণ আমি তাকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করতাম এবং অন্ধের মতো সে আমাকে যা বুঝাতো, সে আমাকে বলতো যদি এটা ডান দিক, আমি বলতাম এটা ডান দিক। সে যদি বলতো এটা বাম দিক, আমি বলতাম এটা বাম দিক। তার কাছে আল্লাহ তাআলা, আমার কাছে আল্লাহ তাআলার পরেই আমি তাকে বিশ্বাস করতাম। তাকে আমি কতটা ভালোবাসতাম, কতটা ভালো রাখার চেষ্টা করতাম, কতটা সুখী রাখার চেষ্টা করতাম এবং তাকে কতটা প্রায়োরিটি দিতাম, এটা আমার কাছের মানুষজন জানেন, আপনারা হয়তো জানেন না। তার কাছে আমি সারা জীবন কমপ্লেনই পেয়ে এসেছি, যখন আমি তাকে বাড়িটা দিতে রাজি হইনি। তো যাই হোক, সে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, সে মামলাগুলো থেকে মুক্তি চেয়েছে। কোনো মামলা তো অপরাধ না করলে মামলা হয় না। অপরাধ করার পরে, অপরাধ প্রমাণিত হওয়ার পরেই তো মামলাটা হয়। এবং তার ক্ষেত্রে সবগুলো মামলাতে অপরাধ প্রমাণিত হয়ে বিচার কার্য পরিচালনা করার নির্দেশনা আদালত দিয়েছেন। এখানে আমি কেন? আইন সবার জন্য সমান, এখানে তার জন্যও সমান হবে, আমার জন্যও সমান হবে। এবং তার অপরাধগুলো কি? তার অপরাধগুলো ফিজিক্যাল অ্যাসল্ট, তার অপরাধগুলো হচ্ছে নারী রিলেটেড, মাদক রিলেটেড। কোনো তো ভালো কাজের জন্য আমি তাকে তো কখনো বাধা দিইনি। আপনার আর কয়টা বয়ফ্রেন্ড লাগবে আজকে এটার উত্তর দিতেই হবে। আমার কয়টা বয়ফ্রেন্ড? সাংবাদিক সামনে চলে আসে, আপনারা কি দেখে না? পুরা বাংলাদেশের মানুষ জানে যে তোমার কোনো ব্রেন নাই। আপনি কিছু বলেন, আপনার কয়টা বয়ফ্রেন্ড লাগবে? কেন? এক নাম্বার কথা হচ্ছে যে কেন ব্রেন নাই বলতেছো? মেহেদী শুভ ভাইয়া, আপনি কত টাকার মালিক, কতটা রিচ ম্যান বাংলাদেশে? ভাইয়া, এই মেহেদী শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লায়লাপুর মতো ব্যক্তি আমার পাশে চুপ করে বসে আছে, এটাই তো আমার লেভেল। আর এই যে মেকআপ যে করছে না, এই মেকআপ গুলা কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে আমি গিফট করছি। ইউকে থেকে আনছি, ইউএস থেকে আনছি, আফ্রিকা থেকে আনা। সো এটাই মেহেদী শুভ ভাইয়ার লেভেল, বুঝছো? ফরেন জিনিস ছাড়া ইউজ করতে দেয় না আমার পার্টনারদেরকে।
এটাই লেভেল ভাইয়া। দর্শক, আপনারা কিন্তু কিছুদিন আগেই লায়লার মুখ থেকে শুনেছিলেন যে লায়লা মামুনকে এখনো প্রচন্ড রকমের ভালোবাসে, মামুনকে ছাড়া তার জীবনটা অনেকটা শূন্য। কিন্তু এখন আসলে লায়লা কার সঙ্গে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম। দর্শক, আপনারা এতক্ষণ লায়লার বিষয়টা দেখলেন, লায়লার কাজকর্মগুলো দেখলেন যে তিনি এখন আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন করে কাকে উপস্থাপন করা যাচ্ছে। অন্যদিকে আসলে মামুন কি করতেছে সেটাও কিন্তু দেখার বিষয়। মামুনের কাহিনীগুলো দেখলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো দর্শক, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে তো বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়া আসলে কি চলে, সোশ্যাল মিডিয়া কোন ট্রেন্ডের উপর ফলো করে চলে। সো আর কথা না বাড়িয়ে চলেন, আর কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা দেখে নেব। তুমি আমার সাথে 4টা বছর থেকে সবকিছু নিয়ে লুটে ফেটে, তোমার আর ভাল লাগে না। জেলখানাতে এসে দেখি ওর মা দুধ দিয়ে ধুয়াইতেছে, আবার দেখে লাইলার করে গিয়ে আপনার হ্যাঁ ও খুনি, ও বুড়া বেডি। ও যখন 4 বছর ছিল তার সাথে, লাইলার সাথে, তখন তো বলে না হে মামুন না আমার না ঘুমাইলে তোর কেস তুলবো না। তখন তো কেসও হয় নাই। কোন পরিশ্রম করলো আপনি বলেন? 4 বছর তো লাইলার ঘর থেকে আসে নাই ও, তাহলে এত বড় সেলিনের দোকান কিভাবে দিল সে? আবার জেলখানাতে এসে দেখি ওর মা দুধ দিয়ে ধুয়াইতেছে, আবার দেখি লাইলার করে গিয়ে আপনার হ্যাঁ ও খুনি, ও বুড়া বেডি। লাইলা আচ্ছা, আমি কি তামান্না পার্কে চট্টগ্রাম থেকে এভাবে আসছি না? আমি এখানে আমার নিজের থেকে আসছি, এটা বলেন। মামুনের ঘরে লাইলার ঘরে মামুনের গেছে দেখি তো লাইলা হয়তো ভালোবেসে ফেলছে, যা হয়ে গেছে ভালোবেসে দুজনে কিন্তু মিলছিল। ওর ঘরে গিয়ে ভাত খাইছে, খাবার খাইছে, এরপরে হয়তো ভালোবেসে ফেলছে। মোবাইল থেকে এগুলো কিছু ভিডিও আমি দেখছিলাম ছাড়ছে। জেলাতে বেরে মানে লাইলার সাথে আর কোনো সম্পর্ক নাই। লাইলা তো এই কথাটা বলছে যে মামুন তুমি আমার সাথে না থাকলে। লাইলা ও যখন 4 বছর ছিল তার সাথে, লাইলার সাথে, তখন তো বলে না হে মামুন না আমার না ঘুমাইলে তোর কেস তুলবো না। তখন তো কেসও হয় নাই, কোনো মামলা হয় নাই। তুমি আমার সাথে 4টা বছর থেকে সব কিছু নিয়ে লুটে ফেটে, তোমার আর ভাল লাগে না। তো একটা নারী কিন্তু অশান্তি লাগে, সে মানুষটা 4টা বছর একসাথে থাকে নাই। আপনার কি মনে হয় সে ঘুমাইছে একসাথে? ও মা, আপনি যা কি জানেন, এই জগৎটা চলতেছে মিডিয়া জগৎটা আর যে কোনো জগৎটা। আপনারা মনে সরি লাইফের মধ্যে কেউ আমার ভুল বুঝবেন না। একটা কথা কি ভাই, ছোট ছেলে পতিতা যারা এখন দেহ ব্যবসা চলে, কেউ অশান্তির জ্বালা একটা পতিতার কাছে যায়, কেউ শান্তির জন্য যায়, কেউ দুঃখের থেকে যায়, কেউ নিজের থেকে যায়। তো লাইলার কাছে যে 4টা বছর এমন আবিয়াতা ছেলে ছিল, লাইলার আচ্ছা লাইলা খারাপ, মামনে কি না ঘুমিয়ে থাকছে? একটা পুরুষের সাথে একটা যদি 10 বছরের মেয়ের সাথে যদি 30 বছর বেড়া থাকো, শরীরটা কি হবে? বিয়া দিবে না, গরম হবে। কিন্তু লাইলা ওরা 4টা বছর একসাথে থাকছে, এক বিছনায় থাকছে, থাকে নাই? মামুন তো বাচ্চা ছেলে, এটা ভুল বলেন ভাই। এখন 10 বছরের 3 বছরের ছেলে কিন্তু টাচ মোবাইল চালাতে পারে, আমি কিন্তু পারবো না। সব পারে। তার মানে লাইলা না বুঝলে মামুন সেটা বোঝে। আপনি কেন বুঝবেন? ও না বুঝলে আবার ডিনার করে, আবার সব কিছু টিকটকের সেলিব্রিটি না। তো দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, যে সমস্ত তথ্য দেখানো হলো, এই তথ্যগুলো থেকে আপনাদের আসলে মন্তব্য কি? যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে চালিত হয় বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে চলে আসে, তারা আসলে এরকমই হয়, মানে গা ভাসিয়ে চলে, যখন যার তখন তার। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটি ছিল এতটুকু। ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।